আসসালামু আলাইকুম। একটা জিনিস কোনোভাবেই আমি বুঝতেছি না যে আসলে আমাদের দেশের ক্রিকেটে হচ্ছেটা কি। দেখেন, বাংলাদেশ দল আফগানিস্তানের সাথে নির্লজ্জভাবে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল। অথচ যে সুযোগটা ছিল আমরা সকলেই জানি, পুরাতন কথা বেশি না তুলি, আমরা সকলেই জানি বিশ্বকাপে সেমিফাইনালে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশেরই খেলার কথা ছিল, কিন্তু সেই জায়গায় মানসিকতাটা আমরা দেখাতে পারিনি। এবং সবথেকে ইন্টারেস্টিং যে পার্ট, যেটা নিয়ে আমি ভিডিওটা বানাতে চলেছি, এই মাসের 25 তারিখে ইন্ডিয়ায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একটা সিরিজ খেলার কথা ছিল। সেই সিরিজটা বিসিবি স্থগিত করেছে। কোন স্বার্থে স্থগিত করেছে সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে এই স্থগিতটাই ভালো লাগেনি। দেখেন, বিশ্বকাপটা শেষ হলো রিসেন্ট, হয়তো আজকে শুক্রবার বাংলাদেশের প্লেয়াররা দেশে আসবে। এই আফগানিস্তানের সাথেই আমরা হারলাম, তাহলে এই আফগানিস্তানকে হারানোরও তো একটা সুযোগ ছিল, আমাদের প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ ছিল, সেই সুযোগটা আমরা নিলাম না। ওই সময়ে আবার কিন্তু বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগ আছে, যেমন গ্লোবাল টি20 আছে, শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ আছে, এবং এই দুই ফ্র্যাঞ্চাইজি লিগ মিলে কিন্তু আমাদের 5-6 জন প্লেয়ার খেলবে। এখন বিসিবি কি ওই চিন্তা করছে যে আইপিএলে মুস্তাফিজ খেলেছে, ভালো করেছে, সেই পারফরমেন্সটা বিশ্বকাপে ভালো হয়েছে, তাহলে এখন ফ্র্যাঞ্চাইজি লিগ খেললেই কি আসলে বাংলাদেশের ক্রিকেটারদের উন্নতি হবে? যদি তাই হয় তাহলে হাতুরু সিংয়ের কাজটা কি? আমার প্রশ্ন হলো যে তাহলে হাতুরু সিংয়ের কাজটা কি? এবং দেশের জন্য আগে, মানে দেশপ্রেমটা আগে, অর্থাৎ দেশের জন্য আগে নিবেদিত থাকবো আমরা, নাকি টাকার পিছনে দৌড়াবো? এখন আমি জানি না যে কোন কারণে আফগানিস্তান সিরিজটা স্থগিত হয়েছে, কিন্তু এই স্থগিত হওয়াটা সত্যি আমি বলছি, আমি মেনে নিতেই পারতেছি না যে কেন স্থগিত হবে। কারণ আমাদের একটা প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল, সেইটা আমরা নিতাম, এবং খেলার অপরচুনিটি আমরা হারাচ্ছি। হ্যাঁ, সিরিজটা যদিও পরে হবে, যে কোনো জায়গায় হয়তো হবে, যেহেতু আফগানিস্তানের সাথে এটা আফগানিস্তানে গিয়ে খেলার কথা আমাদের, যেহেতু আফগানিস্তানের বৈশ্বিক সিচুয়েশন ভালো না, সেই কারণে আসলে আফগানিস্তানের ম্যাচগুলো এরকমই হয়। কোনো কোনো ম্যাচ দুবাইতে হয়, কোনো কোনো ম্যাচ ভারতে ম্যাক্সিমামটা হয়। তো এই জায়গায় বাংলাদেশ এই সুযোগটা কিন্তু হাতছাড়া করলো। এবং এখানে দেখেন, অন্যান্য যারা প্লেয়ার ছিল তাদেরকেও তো সুযোগ দেওয়া যেত। বিশ্বকাপের দলের থেকে 4-5 জন প্লেয়ার কাটিং করে বাইরে যারা আছে তাদেরকে ইনক্লুড করে আমরা কিন্তু বাজিয়ে দেখতে পারতাম যে আসলে পরিস্থিতিটা কি। কিন্তু আমরা সেই সুযোগটা নিইনি, সেই সুযোগ হেলায় হারিয়ে দিয়েছি। এখন এটা ফ্র্যাঞ্চাইজি লিগ যাতে প্লেয়াররা খেলতে পারে সেই কারণে, নাকি প্লেয়াররা আসলে দীর্ঘদিন সফরে থেকে ক্লান্ত হয়ে গেছে সেই কারণে, নাকি আফগানিস্তানের সাথে সিরিজ খেললে আবার আফগানিস্তানের সাথে নাকানি চুবানি খাবে সেই কারণে? হইতে পারে, এর ভিতরে যে কোনো একটাও হইতে পারে। কেন, আপনার কি মনে হয় আফগানিস্তানের সাথে সিরিজ খেলে বাংলাদেশকে আফগানিস্তানের সাথে জিতে যেত? আমার মনে হয় না জিততে পারতো, একটা ম্যাচও জিততে পারতো। যে পারফরমেন্স নিয়ে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলে দেশে আসতেছে, এই পারফরমেন্সটা একেবারে ওই আফগানিস্তানের মতো দলের কাছে জেতার মতো পারফরমেন্স না রে ভাই। আমরা সেই জায়গায় নাই। আফগানিস্তান যেভাবে খেলছে আমরা সেই জায়গায় নাই। আজকে আফগানিস্তান আমাদের থেকে প্রায় 15-20 বছর পরে ক্রিকেট শুরু করেছে, অথচ তারা এগিয়ে গেছে আমাদের থেকে প্রায় 50 বছর। আমার কাছে সেইটাই মনে হয়েছে। যাই হোক, সব মিলিয়ে আসলে আফগানিস্তান সফর স্থগিতটা আপনারা কীভাবে দেখছেন সেটা কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেপার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।